আজকে আমি দই বানাবো। এক সেকেন্ড। হ্যাঁ, প্রায় এক কাপ দইয়ের মতো দই ঢালছে। এটা পানির রস পড়বো ফুটাই যাতে দইটা সুন্দর হোক। দুধ ঢালবো এখন। এই ছেড়েছিলাম এটা। এখন এটা অফ করবো। এটা কয়েকবার বলো আসবে বলো। হ্যাঁ, এখন আমি সাধারণবার ভালোভাবে ঘন ঘন করবো। একটু এখন একটু লাগতেছে আমি। এটা অপেক্ষা করা লাগবে। এখন আমরা শুধু অপেক্ষা করবো দুধটা হওয়া দুধের দুধ তো একটু যখন ফ্রিজে রাখা হয় বরফ মতো সুন্দর থাকে আর ওখানে ঘন হওয়া লাগে। অথবা হচ্ছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে কি কি কয় দই ভালো লাগে? আর কিরকম দই? চিনি ছাড়া, চিনিওয়ালা? বলেন কবে দই খাওয়া শেষ করছেন? আমার দই অনেক ভালো লাগে। আর দই চিনিওয়ালা খাই, কিন্তু চিনি ছাড়া আমার দই ভালো লাগে না। একটু পরে আমরা দুধটা আর ভারী করার জন্য আমরা গুঁড়া দুধ লাগবো এতটুক। এখন রান্না শুরু হবে। যখন রান্নাতে আপনারা চান যাতে গুঁড়া দুধ সব জায়গায় যা একটুখানি মিক্স হয়, যাতে কোনো জায়গা না থাকে। আর মনে রাখেন যাতে দুধ নিচে না পড়ে। দুধ এখন আমি 7 থেকে 5 বার বরফ মারছি। এখন আমরা একটুখানি ওয়েট করবো। এখন এখন আমরা দুধ লাগানোর জন্য একটু ক্যারামেল বানাবো। ক্যারামেল হচ্ছে একটা চিনির মতো জিনিস। এখন আমরা একটু অপেক্ষা করবো যদি যারা হালকা ভাবে চিনি খায় তারা একটু কম চিনি নেন। এখানে আমরা তো একটু হালকা খাই না, এখানে আমরা একটু বেশি নিতেছি। এখন এটা একটু মিক্স করা হবে আগের মতো যাতে। এখন লাল হয়ে আছে, আমরা যদি দুধ দিব এবারে নড়া শুরু করবো আমরা। এরকম ভাবে কালার আসা উচিত। এখন আমি পুরো কালারটা দুধের ভিতরে ঢেলে দিলাম। আমার দই বানানো শেষ। এখন আমরা এটা ডুবে দিব ঠান্ডা করার জন্য। যখন আমরা শুকনো ছিলাম দই রাখছিলাম, এখন দই দিকে আমরা পানি বের করছি, কেন দই ভিতরে অনেক পানি থাকে। ওকে, আস্তে আস্তে বাবা। এখন আমরা দুধের ভিতরে রাখবো, এটা এবারের ভিতরে। এরপরে মিক্স করবো আর একটু করে রাখবো। তুমি ঢালতে পারবা দুই হাত দিয়ে? হ্যাঁ, ঢালো। আমি কো উপরে তো নে, এদিকে আসো। আমরা একটু এখন ঢালবো আস্তে আস্তে করে। এবার আস্তে আস্তে করে ঢালা হবে আর জলদি মিক্স করা হবে। এই জিনিস এখানে 2 মাস লাগে। আমি আমাকে বলে রাখছি এখানে এটা অনেক কঠিন। শেষ সব দইগুলো। এখন ওটা এখন জলদি জলদি মিক্স করবে। যাতে আবার দেখেছেন এখানে ফ্লাফি হয়ে গেছে, দেখছেন? যাতে ভাবে অত বেশি ফেলা উঠলে এই জিনিস মিক্সারটা আর মজা হবে। আর এভাবে জ্বলতে থাকবে, বন্ধ করবেন না। আপনারা সনাতন দই দিয়ে আমাদের কাছে আসুন, বাংলাদেশের দই টিকা।
দেখছেন কত ফ্লাফি এরা এটা আমি দেখছেন একটু অনেক মিক্সার এখানে এত লাভ হয় না এটা আমার আমার কাজ এটা এখানে আপনি বলি আপনি একটা জিনিস রাখতেছি 5 ঘন্টা ডুবে রাখবো যাতে এটা দই হয়ে যায় আমি একটু আইসক্রিম বানাচ্ছি কিন্তু একটু থাকলে আমরা আইসক্রিম বানানো যায় এমনি কিছু দই তো অনেক টাইম লাগে বলতে পারেন 12 ঘন্টা মতো লাগে এখানে আমি আইসক্রিম বানাই 4 ঘন্টার মতো 5 ঘন্টার মতো লাগে এত বেশি না আমাদের 5 ঘন্টা পরে দই বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখন তো ফাঁকা দেখা যায় বলো কিছু বলো খাই দেখি আর কি পুরা বাংলাদেশে বলে স্বাদ আর বলো বাই বাই